আমাদের একটা দিন যদি সবাই মিলে বন্ধ দিলাম তাহলে ভালো হয় না বল আমিও আসি না ওই দিন সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স অনেকেই আছে অ্যাটেন্ডেন্স হ্যাঁ ফাইন ফাইন আচ্ছা, আমরা প্রত্যেক চ্যাপ্টারে এক একটা কি পড়তেছি? অন্তরক সমীকরণ, তাই না? আমরা অলরেডি দুটো চ্যাপ্টার পড়েছি। একটা ছিল লেজেন্ডার আর ল্যাপ্লাস বেসেল। এবার ল্যাগ আসছে। এখন ল্যাগের অন্তরক সমীকরণের গঠনে ল্যাগ থেকে ল্যাগের। আচ্ছা, তাহলে এক্স আছে, এইখানে আছে 1 মাইনাস, এইখানে আছে এন। লিজেন্ডারে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে ছিল -2x। এবারে কি ছিল? ওটা তো বেসেলে ছিল। লিজেন্ডারে শেষ টার্মে কি ছিল? n ইন্টু n প্লাস 1 ইন্টু বেসেলে ছিল প্রথমে ছিল এক্স স্কোয়ার, তারপরে ছিল এক্স, তারপর এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এরপরে হলো আমাদের ল্যাগে হলো এক্স আর 1 মাইনাস এক্স আর এন।
লেজেন্ডার বহুপদী ছিল pnx, বেসেল বহুপদী ছিল না ফাংশন ছিল? সেটা কি ছিল, ফাংশন নাহলে বেসেল বহুপদী? কি ছিল? বেসেল বহুপদী। সুন্দর কথা। তাহলে এত ভাবে উত্তর দেও কেমনে বলতে, আমি তো অবাক হয়ে যাই শুনে। বেসেল বহুপদী না? গত ক্লাসে পড়াই গেলাম সেই বেসেলে বহুপদী হয় কেমনে, নাম দিয়েছিলাম কি চ্যাপ্টারের নাম? হ্যাঁ, আজ বহুপদী কেমন বেসেল? তাহলে বোঝা গেছে সব ইচ্ছে করে বলতেছে এগুলো না, বেসেল বহুপদী। তাহলে বেসেলের সীমায় ইনফিনিটি আসছিল, এই জন্য ফাংশন হয়েছিল। আর লেজেন্ডারের উপরে সীমা এম আসছিল, বহুপদী হয়েছিল। ল্যাগেরও কিন্তু বহুপদী, এখানেও সীমা ইনফিনিটি না। দেখো এটা কি লিখছি, বহুপদী। বহুপদীর শর্ত মনে আছে তো? চলকের পাওয়ার কি হবে? ধনাত্মক পুরো সংখ্যা আমার বয়স আমি বলি নাই কেউ রে। এই কথা শিখাইছিলাম তো, আজকে কথা অর্ধেক বাদ গেল কেমনে? বৃষ্টিতে ভিজে অর্ধেক নষ্ট হয়ে গেছে না? পাওয়ার তো শূন্য হতে পারবে, শূন্য তো ধনাত্মক ঋণাত্মক কোনোটা না। তাহলে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি তাহলে কি বহুপদী অক্ষত থাকবে? শূন্য সহ ধনাত্মক, এই কথাকে এক কথায় প্রকাশ করা যায় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার ln x এর সূত্র লিখতেছি। ln x এই ল্যাগ এল দিয়ে বানান শুরু হয়, তো এই জন্য এখানে এল আসছে। এই জায়গায় লেজেন্ডার আসলে এম আর ল্যাগে এন, আর বেসেল আসলে ইনফিনিটি। minus 1 to the power r n factorial n minus r factorial r factorial at square। ছোট সূত্র, এই সূত্র দিয়েই সমস্ত ল্যাগের বহুপদী আসবে। এই -1 to the power সব সূত্রে থাকতেছে। দেখো লেজেন্ডারে এইটাই ছিল, কারণ ওখানে আর দিয়ে করছিলাম, বেসেলে এস দিয়ে করছিলাম, -1 এস ছিল। আর লেজেন্ডারে এখানে এম দেওয়ার কারণ ছিল এম এর মান দুই রকমের ছিল, n/2 আর n-1/2 মনে পড়ে। কিন্তু ল্যাগে ওই সমস্যা নাই, এই জন্য ডাইরেক্ট এন আসছে। আচ্ছা, এখন আমরা দেখি এই সূত্রের সাহায্যে আমরা ল্যাগের বহুপদী কয়টা জানি লাগে কাজে। লেজেন্ডারে কয়টা লাগছিল মনে আছে? 5টা অঙ্ক করছিলাম না? 5টা পি দিয়ে, প্রথমটা 0, আচ্ছা তাহলে n equal to 0 বসালে L0x না। আচ্ছা, কলম ও সহায়তা করো, তোমরা তো করতেছই না, কলম ও সহায়তা করতেছেন আজকে। L0x আমরা পড়ছিলাম P0x। এই 9টা বেজেছে।
আমি ওই আশাতেই ছিলাম। এল নট এক্স, তাহলে এন এর মান কত বসাবো এখানে? 0 বসাবো। 0 বসালে ওয়ান, দেখো 5টা 1-এর 4টা কেটে গিয়ে একটা 1 রইল। তাহলে আমরা পি নট এক্স এর মানও কিন্তু 1 পেয়েছিলাম, মনে করে দেখো দেখি। তাহলে এই বহুপদীগুলো সবই স্টার্ট হবে 1 থেকে। এখন যদি 1 এটা যদি ওই পাওয়ার 0 না হইতে পারতো, এটা কিন্তু বহুপদী হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ এটা কিন্তু x টু দি পাওয়ার 0 আসছে। তাহলে পি নট কত ছিল? পি নট এক্স 1, হ্যাঁ এক্স। না, এই আজকে কোনো লেখাপড়া হবে না। পি নট এক্স 1 ছিল, এল নট এক্স কত? 1। পরে চ্যাপ্টার এইচ নট এক্স, ওটা 1 পাবো। তার শুরুটা সব কত? পি 1 এর মান ছিল এক্স। পি 1 কত ছিল? এক্স। দেখি আমরা এল 1 কত হয়। নাম্বার দিয়ে কাজ করি। এটা নাম্বার 1, নাম্বার 2, এন এর মান 1 বসিয়ে দেখি ঘটনা কি ঘটে। n equal to 1 হলে L1x এটা আর আমার প্রথমে 0 বসাই। 0 বসালে 1 1 1 1 1। এবারে সেকেন্ড টার্মে আর এর মান 1 বসাবো। 1 বসালে -1 1 1 1 x। থাকতেছে L1x ইকুয়াল টু, আগে লিজেন্ডারি ছিল শুধু x, আর এখানে 1 - x। এটা মিলতাল আছে, একটু বুদ্ধি টুদ্ধি খাটাই একটু মনে রাখতে হবে। আমাদের কাজে আরও লাগবে L2x, L3x, L4x। এটা আমি হোমওয়ার্ক দিই সারা জীবনই, এবারও দিদি, তো আমি আর এটা করে দিচ্ছি না, যা সময় নষ্ট করার দরকার নেই এর পিছনে। এই 3টা নিজেরা বের তো করবাই, বের করার পরে কি করবা? মুখস্থ রাখবা। লিজেন্ডারে যেমন 5টা মুখস্থ রাখছিলা, এই 5টাও মুখস্থ রাখবা। আমরা এই 5টা ব্যবহার করে একটা অঙ্ক করবো। আচ্ছা, অনেক কিছু।
জেনারেটিং ফাংশন। হয়ে যায়, আমি তো বই কিনতে বলি নি, কারো বলছি একদিনও জিজ্ঞেস করি না, আমি কি কখনো কারো জিজ্ঞেস বই কিনছো কিনা, তারপরে বই আনছো কিনা। আমার লেখাপড়ায় বই আনাও লাগে না, বই কেনাও লাগে না। বই নিয়ে লেখাপড়া আমি কোনো কালেও করাই নেই। আমি শিক্ষা জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যত উপরে ক্লাস নিয়েছি, বইপত্রের নিয়ে ক্লাস আমি করি না। কেন করি নাই বলো? বইপত্র নিয়ে ক্লাস করলে তখন অনেক সময় নষ্ট হয় পিছনে। বই দেখবো, লিখবো, না সময় নষ্ট হয় না। সবাই তো আর একরকম শিক্ষক না। তারা ভালো শিক্ষক, তারা বই দেখে পড়ায়, আমি বই মুখস্থ করে পড়াই। পার্থক্য এইটুকুই। আমার কাছে জীবনে হাজার হাজার ছাত্র পড়েছে, অনেকের কাছে একজনে পড়েনি। কেন পড়েছে? 100% দিছি এই জন্য। সব ওই 100% দেখার আশাই কত ছাত্র আসছে, হাজার হাজার। খালি কিসের জন্য? দেখলেই ভালো লাগে। আর অনেক গল্প আমি স্টুডেন্ট বলতাম, অনেক গল্প করোনা বাদে। এবং প্রত্যেক টপিকের সাথে গল্প অ্যাটাচড আছে। পড়াইতে গেলেই মরে পড়ে যায়। বুঝে গেছে কথা? এই জন্য জীবনে শত শত না, ছাত্র পড়ছে কত? হাজার হাজার। এই ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি হলাম তখন একই কেস। আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক ছিল 50 জনের উপরে। ঢাকা ইউনিভার্সিটি এক একটা ডিপার্টমেন্টের টিচার কত বুঝো? 50, 60, 70। যে একটা কলেজেও থাকে না। তো যেসব শিক্ষক পড়াতে আসতেন, ওই সবাই এরকমভাবে শিট নিয়ে আসতেন, দেখে দেখে পড়াতেন। খুব একটা বোঝাতেন, অনেক বুঝতে পারতেনও না। সব জায়গায় এই ধরনের ঝামেলা আছে। ওই একজন স্যার পড়াতেন, ওনার নাম আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওই যে সেই সাহিত্য শহীদুল্লাহ না, ওই গণিত বিভাগের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি কিছু নিয়ে আসতেন না, কোনোদিন কোনো বই পুস্তক নিয়ে আসেন। ওনার মতো শিক্ষক আমাদের ডিপার্টমেন্টে 5-6 জন ছিল। 50 জনের ভিতরে কয়জন? আর 45 জনই ছিলেন নাথিং। তো ওনার কাছ থেকে শেখা যে বইপত্র না নিয়ে পড়ানো। এবং উনি বিমূর্ত বীজগণিত বই পড়াতেন, যেটা আমারও সবচাইতে প্রিয় সাবজেক্ট। যে সাবজেক্টের শিক্ষকরা বই দেখে পড়াতে পারে না, আর আমি কোনোদিন বই নিয়ে পড়াইনি। কেন? তো সব কি থিওরি। আবার ভর্তি আছে টপোলজি। কে পড়ায় টপোলজি? আশুতোষ স্যার ভালো শিক্ষক। বইপত্র ছাড়া পড়াইতো নিঃসন্দেহে, নাকি? হ্যাঁ, অর্ধেক অর্ধেক পড়ায় আশুতোষ স্যার। আশুতোষ বই না দেখে পারে। হ্যাঁ, আশুতোষ আমারই বন্ধু, আমার ব্যাচমেট ইউনিভার্সিটি, একই সাথে কিন্তু লেখাপড়া আমরা ঢাকা ইউনিভার্সিটি। আশুতোষ কুমার পাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এই যে আসি, জেনারেটিং ফাংশন আমরা প্রত্যেক চ্যাপ্টারই একটা পড়তেছি।
লেজেন্ডার ছিল 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার পাওয়ার মাইনাস হাফ। এরপরেরটা যেটা ছিল ই দিয়ে তৈরি ছিল ই টু দি পাওয়ার x/2 ইন্টু টি মাইনাস টি ইনভার্স। এটারও জেনারেটিভ ফাংশন ই দিয়ে তৈরি সুযোগ ফাংশন, পরেরটার ই দিয়ে তৈরি। এই দেখো এর সবটারই কি দিয়ে তৈরি, ই দিয়ে, শুধু প্রথমটা একটু ডিফারেন্স আছে যেটা লেজেন্ডার ছাড়া, আর বাকি 3 চ্যাপ্টারের সব কিছুতে একটা খুব মিল পাওয়া যাবে। আচ্ছা, এর জেনারেটিং ফাংশন কি দেখো, এইটা একটা বাইরে অতিরিক্ত টার্ম আছে, এইটা এই চ্যাপ্টার কিন্তু সব কিছু এইটার উপর নির্ভর করবে, এই সূত্রটাই। অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারকে জেনারেটিং ফাংশনটাই কন্ট্রোল করতেছে। দেখো লিজেন্ডারেও তাই ছিল, বেসেলেও তাই ছিল, এইটা দিয়ে কিন্তু সবচেয়ে বেশি কাজ করা। তাহলে এই ফাংশনটা ওই দেখো বেসেলের এইটার সাথে ওখানে x/2 ছিল টি ইন্টু টি ইনভার্স, এখানে এই ফাংশনটা দিয়ে ln তৈরি হয়। এতকে কিন্তু পরীক্ষা আসবে কুইজ কোশ্চেন ল্যাগের বহুপদীর জেনারেটিং ফাংশন বলা হয়। ইহাকে টি এর ঘাতের ঊর্ধ্বক্রমে বিস্তার করলে টি টু দি পাওয়ার n এর সহগ হবে ln x। একথা আমরা লিজেন্ডারও পেয়েছিলাম, টি টু দি n এর সহগ পাইছিলাম pnx, খেয়াল মনে করে দেখো। তারপরে বেসেলেও টি টু দি n এর সহগ পাইছিলাম jnx। আর এখন এইটাকে যদি আমরা অসীম ধারায় বিস্তার করি, ধারা অসীম না, এই আছে শিখেছিলাম না, e টু দি x এর ধারা অসীম ধারা, সূত্র আছে না e টু দি x এর, গত চ্যাপ্টারে আমরা ব্যবহার করছিলাম না, সাইন এক্স কজ এক্সের বিষয় আনতে, এই যে মাইনাস হাফ যে প্লাস হাফের যে আমরা উপপাদ্যগুলো পড়লাম মনে আছে। ই টু দি এক্সের যে একটা ধারা আছে অসীম, এটাও সেই ধারায় বিস্তার হবে। টি এর যদি ঊর্ধ্বক্রমে মানে টি এর ছোট থেকে বড় পাওয়ার দিকে যদি বিস্তার করি, তাহলে টি টু দি n এর সহগ হবে কি ln x। তাহলে L2 কোথায় পাবো, বলতে কি L2 কোন জায়গায় আসবে, টি স্কোয়ারের পাশে আসবে L2। L0 আসবে কোন জায়গায় বলো দেখি, L0 টি টু দি পাওয়ার 0 যেটা, অর্থাৎ দুর্বক টার্মটাই হল L0। অর্থাৎ টি টু দি n এর সাথে যদি এইটা আসে, তাই টি এর পাওয়ার যত দিব এলেও সেইটা আসবে। তাই সূত্রটা কী হবে, দেয়ারফর 1/1 মাইনাস টি ই টু দি পাওয়ার মাইনাস টি এক্স ডিভাইড বাই 1 মাইনাস টি ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি অসীম ধারা ln x ইন্টু টি টু দি পাওয়ার n। ভাঙ্গাই লেখলে L0 x যোগ L1 x ইন্টু টি যোগ L2 x ইন্টু টি স্কোয়ার প্লাস, এইভাবে ঘটনাটা হচ্ছে। এইটার এই সাবমিশনে লেখলে উপরের ওইটা হয়, সেই ধারে আসে।